নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজ 25/12/2024 বুধবার আপনাদের রাশিফল কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সম্পূর্ণ আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি, নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র, যোগ হচ্ছে অতিগণ্ড যোগ, করণ হচ্ছে বণিজকরণ 9টা 13 পর্যন্ত, পরে বৃষ্টিকরণ রাত 10টা 30 পর্যন্ত। আজকে তুলা রাশির অন্তর্গত। আজকের রাহুকাল হচ্ছে 8টা 58 থেকে 10টা 18 পর্যন্ত এবং দুপুর 11টা 37 থেকে 12টা 57 পর্যন্ত। এই রাহুকালের সময় কোনো শুভ কাজ করা ঠিক নয়। শুভ সময় হচ্ছে সকাল 7টা থেকে 7টা 43 পর্যন্ত এবং দুপুর 1টা 23 থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। আজকের দিনে ক্রয় বিক্রয় করা যাবে এবং নাটক বা থিয়েটার শুরু করা যাবে, বৃক্ষরোপণ করা যাবে এবং রত্নাদি ধারণ করা যাবে এবং নতুন কোনো শিল্প আরম্ভ করা যাবে। আজকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদ লাভ হবে। আজকের দিনে নতুন কাজ শুরু করতে পারেন। ক্রয় বিক্রয় আজকের দিনে আপনাদের খুব ভালো যাবে। আজকের দিনে ভ্রমণ খুব ভালো হবে এবং কোথাও টুকটাক করে ভ্রমণ হবে। শিক্ষকদের আজকের দিনে খুব ভালো যাবে। প্রেমজ সম্পর্ক খুব ভালো হবে। দাম্পত্য জীবনও কিন্তু খুব সুখের হবে এবং দীর্ঘদিন যাবৎ যে কাজ আটকে ছিল সেই কাজ কিন্তু আজকের দিনে পূর্ণতা পাবে। যারা চিকিৎসক বা এই চিকিৎসা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদেরও কিন্তু আজকে বড়সড় সাফল্য হবে, বিশেষ করে অপারেশনের ক্ষেত্রে। যারা পুলিশ তাদেরও কিন্তু সাফল্য লাভ হবে। ক্রিমিনাল লয়ারদেরও কিন্তু একটা সাফল্য লাভের ব্যাপার আছে আজকের দিনে। আপনাদের খুব শুভ সময় হচ্ছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা হচ্ছে 7। ভরণী নক্ষত্র। আজকে নিজেদের বুদ্ধির ভুলে জন্য কিন্তু অর্থ নাশ হওয়ার সম্ভাবনা আছে বা সম্ভাব্য ব্যাপার আছে। অর্থাৎ যে কোনো রকম বিনিয়োগ থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বা ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে। আপনাদের মধ্যে আজকে বিলাসিতার পরিমাণ কিন্তু বেশি হবে। লোকের সঙ্গে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, যার দরুন কিছুটা সম্পর্ক কিন্তু সেই জায়গায় খারাপ হওয়ার সম্ভাবনা আছে এবং মান সম্মান কিছুটা হানি হওয়ার ব্যাপার আছে। লোকে ভুল বুঝবে এবং আজকে প্রচণ্ড স্বার্থ ত্যাগ কিন্তু আপনাদেরকে করতে হবে। চোখের ও চর্মের রোগের একটা সম্ভাব্য ব্যাপার কিন্তু আজকের দিনে থাকবে। গাইনি ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, গাড়ির যন্ত্রাংশ, শিল্প সংক্রান্ত যে স্থিতিশীলতা সেগুলো কিন্তু আজকে স্থিতিশীল হবে। আপনাদের শুভ সময় হচ্ছে 1টা 23 থেকে 3টে পর্যন্ত। শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে 6। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকে আপনাদের মধ্যে অদম্য ভাব পরিলক্ষিত হবে। আজকে আপনি কারো কাছে হার মানবেন না। আজকে আপনার মধ্যে প্রচণ্ড উদ্যম থাকবে। যারা জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে আজ খুব শুভ সময় হবে। যারা ভালো রাঁধুনি তাদের আজকে কিন্তু নতুন নতুন অর্ডার পাবে বা ভালো সময় আসবে আজকে। দর্জি এবং নাপিত এইসব কাজের সঙ্গে যারা জড়িত তাদের খুব দিন শুভ যাবে। যারা সরকারি কাজের সঙ্গে জড়িত, যেমন
সরকারি উচ্চপদস্থ কর্মচারী, মিলিটারি ও পুলিশের বড়সড় সাফল্যের সম্ভাব্য বিষয় আছে আজকের দিনে। আপনাদের শুভ সময় হচ্ছে 7টা থেকে 8টা 20, শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে 1। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কার্যনাশ ও বুদ্ধির জন্য অর্থ খায়, বাধা এবং শারীরিক সমস্যা, প্রেমজ সম্পর্কের অবনতি, দাম্পত্য জীবন খুব ভালো যাবে না, ভ্রমণ না করাই ভালো আজকের দিনে। ডিস্ট্রিবিউটার যারা আছে তাদের কিন্তু খুব ভালো যাবে না, স্থিতিশীলতা থাকবে। জলের ব্যবসায় খুব ভালো হবে না, কারণ এখন এমনিতেই শীতকাল, তার উপরে জলের ব্যবসা খুব ভালো যাবে না। শুভ সময় হচ্ছে 7টা থেকে 7টা 40 পর্যন্ত, শুভ রং হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে 2। মৃগশিরা প্রেমের ব্যাপারে খুব ভালো, সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকবে, যেমন আঁকা, লেখা, গান, এই সমস্ত জিনিস নিয়ে। দাম্পত্য জীবন কিন্তু আজকের দিনে ভালো যাবে। গায়ক, লেখক, পেন্টার, কন্ট্রাক্টর, প্রমোটার, অ্যাস্ট্রোলজার, এইসব কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ভালো সময় যাবে। যারা গৃহ পরিবর্তন করতে চাইছেন তাদের হবে। আজকের দিনে এদের শুভ সময় হচ্ছে 1টা 23 থেকে 3টে পর্যন্ত, শুভ রং হচ্ছে লাল রং এবং শুভ সংখ্যা হচ্ছে 9। আদ্রা নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের শুভ, আদ্রা নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের কি হচ্ছে, আদ্রা নক্ষত্রের যারা জাতক জাতিকা নানা প্রকারের সুখ লাভ, সজ্জা লাভ খুব ভালো হবে আজকের দিন, এদের খুব ভালো যাবে। নানা রকম এদের যে সমস্যা, সেই সমস্যা থেকে আজকের দিনে কিন্তু এরা খুব ভালো প্রফিটেবল হবে, ভালো লাভ হবে। এইসব কিন্তু আজকে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আসবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ সময় হচ্ছে 7টা থেকে 8টা পর্যন্ত, শুভ রং হচ্ছে লালচে, গাঢ় লালচে, শুভ সংখ্যা হচ্ছে 4। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিন খুব ভালো যাবে না। দুঃখ, শোক, ক্লেশ এই সমস্ত কিন্তু আজকে এদের দিনে লেগে থাকবে। এবং আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় হচ্ছে 7টা থেকে 8টা পর্যন্ত, শুভ রং হচ্ছে গাঢ় লালচে, শুভ সংখ্যা হচ্ছে 4। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিন খুব ভালো যাবে, লাভ হবে, ধর্মাত্ম হবে, সন্তুষ্ট হবে, খুব ভালো সময় যাবে। এটা হচ্ছে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে, এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিন কিন্তু খুব ভালো যাবে এবং এদের কিন্তু যে কোনো কাজ এরা যেটা নেবে সেটা কিন্তু আজকে কমপ্লিট করে তবেই ছাড়বে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা। এবার এদের যে যারা ব্যবসা করছে, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, সেইখান থেকে খুব লাভবান হবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছে এদের কিন্তু আজকের দিন অস্ত্র ভয় বা যে কোনো ব্যাপারে বাধা বিঘ্ন কিন্তু আসবে। সেই জায়গা থেকে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। এদের শুভ সময় হচ্ছে 1টা 23 থেকে 3টে 30 এবং শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে 3। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা প্রকার সুখ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক, কর্মে কিন্তু সাফল্য লাভ আসবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিন খুব ভালো যাবে না, যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হবার সম্ভাবনা
এদের মধ্যে আজকে কিন্তু ভয় কাজ করবে। অশ্লেষা নক্ষত্রের মধ্যে জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভ, বৈবাহিক ব্যাপারে সন্তুষ্ট, যে কোনো কাজের পূর্ণতা পাওয়ার সম্ভাবনা কিন্তু আজকে এদের থাকবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক্ষয় এবং বুদ্ধির ভুলের জন্য অর্থনাশ হওয়ার সম্ভাবনা কিন্তু আছেই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থপ্রাপ্তি বা ধনসম্পদ লাভের সম্ভাবনা, যে কোনো মহিলা দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাবনা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা, যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে। পারিবারিক কলহর কিন্তু সম্ভাবনা থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে দাম্পত্য সুখপ্রাপ্তি, বিবিধ কর্মে লাভ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখপ্রাপ্তি, বিবিধ কর্মে লাভ প্রাপ্তির সম্ভাবনা। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে অর্থনাশ, দুঃখ, ক্লেশ এবং শোক প্রাপ্তির সম্ভাবনা। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা দিক থেকে অর্থলাভ, আত্মতৃপ্তির সম্ভাবনা। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজের ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি লেগে থাকবে, অস্ত্র ভয় হওয়ার আশঙ্কা থাকবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কি হবে, সফলতা প্রাপ্তি হবে, দাম্পত্য সুখ, অর্থ লাভের সম্ভাবনা। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক সমস্যা, বুদ্ধির ভুলের জন্য অর্থনাশ হওয়ার সম্ভাবনা থাকবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভের সম্ভাবনা, কর্মে উন্নতির যোগ। পূর্বাষাঢ়া শারীরিক অসুস্থতার জন্য, ঋণের জন্য অর্থনাশ, কর্মের সমস্যা, কর্মক্ষেত্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা। পূর্বাষাঢ়া নক্ষত্রে দাম্পত্য সুখ, নানাবিধ কর্মে সফলতা, উৎফুল্লতা, সুখ লাভ। উত্তরাষাঢ়া নক্ষত্রে অর্থনাশের সম্ভাবনা, ক্লেশ প্রাপ্তি, শোক প্রাপ্তি, দুঃখ প্রাপ্তি। শ্রবণ নক্ষত্রের মধ্যে সুখ লাভ, উৎফুল্লতা, প্রাপ্তি লাভ। ধনিষ্ঠা নক্ষত্রে যে কোনো কাজের ব্যাপারে বাধা প্রাপ্তি, আঘাত প্রাপ্তির সম্ভাবনা। শতবিশা দাম্পত্য সুখ লাভ, নতুন কর্মে সাফল্য এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশ, ক্লেশ, শোক, দুঃখ প্রাপ্তি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে লাভ হবে, সন্তুষ্ট লাভ হবে, মনতুষ্ট হবে, নতুন খাটো ভ্রমণ হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে যে কোনো কাজে বাধা, অসফলতা, কোনো কাজ পরিপূর্ণ হবে না, নতুন কাজে বাধা বা কর্মে বাধা, নতুন কাজে হাত না দেওয়াই ভালো। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নতুন সম্পদ লাভ, অর্থনৈতিক লাভ, কর্মে সাফল্যতার যোগ। তো মিত্র, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।